হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো রয়েছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজ দেখো এটাকে কি মাছ বলে বলো তো? এটাকে বলে শুটকি মাছ, ফ্যাসা শুটকি। তো এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এটা বানাতে কি কি লাগবে: পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আর লাগবে কাঁচা লঙ্কা। একটু অনেকগুলোই লঙ্কা দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল খেতে আমি বেশি পছন্দ করি। আর শীতকাল মানেই হচ্ছে বাটা। শীতকালে ধনেপাতা বাটা, নানা রকম আরও যেসব বাটাগুলো রয়েছে, তো এইগুলো বাটাগুলো দিয়েই মনে হয় এক থালা গরম গরম ভাত খাওয়া হয়ে যায়। আমার খুব প্রিয়। দেখো, পেঁয়াজ, রসুন, লঙ্কা এই তিনটে জিনিসের আগে এগুলো সব রেডি করে আমি গুছিয়ে নিয়েছি। আর মাছটা তোমাদের দেখাতে পারলাম না। মাছটা কিন্তু আমি গরম জলে, আগে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে গরম জলে পরিষ্কার করে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পরে দেখো মাছগুলো একটু ভেজে নেব। ভালো করে মাছগুলো ভেজে নিলে খেতেও মানে খুব ভালো লাগে, আর একটা গন্ধ যেটা থাকে সেটা কিন্তু আর থাকে না। অনেকে আবার তরকারি করেও খায়, সব কিছু দিয়ে তরকারির মধ্যে দিয়েও খেতেও ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো মাছটা উঠিয়ে নেওয়ার পর আমি এগুলো সব দিয়ে দেবো। কিছুই লাগে না সেরকম মশলা, আমি সিম্পলভাবেই করব। পেঁয়াজটা আর লঙ্কা রসুনগুলো দিয়ে সব কিছু দিয়ে একদম লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এই মাছটা আমি 3-4 মাস আগে আমি দীঘায় গিয়েছিলাম, তখন গিয়ে নিয়ে আসছিলাম। তো দেখো নুন হলুদ দিয়ে দিলাম। আমি যখনই প্রত্যেকবার দীঘাতে যাই আমি অনেকটা করে মাছ, অবশ্য ফ্যাসা শুটকিটা আমার ভীষণ প্রিয়, আমি এনে রেখে দিই। যখন যখন আমার খেতে ইচ্ছা করে ঠিক এভাবেই আমি রান্না করে মানে বেটে খাই। আমার ভীষণ ভালো লাগে, আমার ছেলেরও এখন ভালো লাগে, আমার বড়ও ভীষণ পছন্দ করে। তোমরা কারা কী করো আমাকে অবশ্যই জানিও। তোমরা কি এরকম বাটা পছন্দ করো, না তরকারি খেয়ে মানে তরকারিতে পছন্দ করো? আমার কিন্তু বাটাটাই সবথেকে বেশি ভালো লাগে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছটাও দিয়ে যেরকম ভাজা হয় সেরকমভাবে ভেজে নিয়েছি। এবারে বন্ধুরা এটাকে বাটিতে ঠান্ডা করার জন্য দেখো ঢেলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটাকে বাটবো। তো এটা দেখো বন্ধুরা অনেকক্ষণ আগেই রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে বেটে নেব। তোমরা চাইলে এটা শিলনোড়ায় বাটতে পারো, শিলনোড়াতেই বাটাটাটা খেতে বেশি স্বাদ হয়, বেশি ভালো লাগে খেতে। আমার কাছে যেহেতু শিলনোড়া নেই, তাই আমি মিক্সিতেই বেটে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর আমার একজন আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়েছিল, তুমি একটু রান্নার ভিডিও বা রান্না করে দেখাও। আমি কাকাবাবু বলি সেনাকে, তার নাম হচ্ছে প্রশান্ত কুমার সাহা। তো আজকে আমি রান্নার ভিডিওটা ছাড়লাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার এটাকে বেটে নেব বন্ধুরা। দেখো বাটা হয়ে গেছে, উপরে আবার কাঁচা লঙ্কাও রেখেছি, কারণ আমার একটু ঝাল না হলে বাটাতে ভালো লাগে না। আর দেখো বরকে ভাত খেতে দিয়ে দিয়েছি। আর একটা কথা, এটা আমার অনেক দিন আগেকার করা ভিডিও ছিল, সময়ের কারণে আমি ঠিক করে দিতে পারিনি, সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। তোমাদের কেমন হয়েছে, পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার বর বলছে তো ভালোই হয়েছে বাটাটা, বুঝতেই পারছো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে।